আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ম্যাজিক প্যারাডাইসে কুমিল্লায়। তো অনেক দিনের প্ল্যান ছিল বাট সাকসেসফুল হচ্ছিলই না। আমাদের টাইম হলে আমার ভাই বোনদের টাইম হচ্ছিল না, ওদের হলে আমার হচ্ছিল না। আর সব কিছু মিলে আব্বুর পারমিশন নিয়ে তারপর ওরা এসেছে, আমি চলে এসেছি। তো আমার অবশ্য বেশিক্ষণ টাইমও লাগেনি। এরপরে হচ্ছে আমরা একটু লেট করেই এসেছিলাম, ওরা আমাদের আগে চলে এসেছিল। তো এসে আমি তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না, আমি এক সাইডে দাঁড়িয়ে আছি মাশরাফকে নিয়ে, ওরা আমার পেছনেই ছিল। এই তো এবার সবার দেখা হয়ে গেল আর আমরা চলে এলাম ওয়াটার পার্কের সাইডে। মানে দুইটা তো অ্যাডজাস্ট করা, একটা হচ্ছে ওয়াটার সাইড সুইমিং সাইড, আর আরেকটা হচ্ছে নন সুইমিং, মানে ওটাতে কোনো সুইমিংয়ের কোনো রাইড নেই অথবা কোনো রকম প্লেস নেই, বাট দুইটাই তো একটা ম্যাজিক প্যারাডাইস। এই তো এই বাউন্ডারির ওই সাইডে হচ্ছে নন সুইমিং, এই সাইডে হচ্ছে সুইমিং সাইড। এবার আমরা সবাই আস্তে আস্তে পুরো ভিউ দেখছিলাম, আর এদিকে মাশরাফ কতটা এনজয় করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। ও আর ওর মামা খুব বেশি এনজয় করছিল, দুজনেই অনেক হ্যাপি। আর মাশরাফ তো অবশ্যই আমার মতো খুবই ঘুরতে পছন্দ করে, আর আমার কাছে এখন অবশ্য আরও বেশি ভালো লাগে মাশরাফকে নিয়ে ঘুরতে, যেহেতু ও অনেক বেশি এনজয় করে। ও আবার ঘুরতে গেলে কখনোই জ্বালায় না, কান্নাকাটি করে না, বরঞ্চ ও আসতে চায় না। মানে ও কোথাও ঘুরতে গেলে ওখান থেকে ও আসতে চায় না, না আসার জন্য কান্না করে, এমন একটা অবস্থা। এইদিকে ইব্রাহিমও ওর একটা ফোন কভার নিয়ে নিয়েছিল, যেহেতু সুইমিংয়ে নামলে এগুলো ইউজ করবে। আর মাশরাফ তার জুয়েল মামার কাছে ছিল, ততক্ষণে ইব্রাহিম চলে গিয়েছিল চেঞ্জ করতে, সে যেহেতু সুইমিংয়ে নামবে। আর কিছু ওয়াটার রাইডগুলো আছে ওগুলোতে উঠবে। আমি আর আমার বোন এখানে বসে বসে চিপস খাচ্ছিলাম আর ড্রিঙ্কস খাচ্ছিলাম। আমরা দুজনেই বসেছিলাম, আম্মু ইব্রাহিমের কাছে ছিল। মাশরাফ অবশ্য ওখানেই ছিল, মাইশাও তো সুইমিংয়ে নেমেছিল। তো আমরা দুই বোনে বসে বসে এখানে মানে নিজেদের মতো এনজয় করছি। আমরা যেহেতু ভিজবো না, আমরা নিজেদের মতো এনজয় করছিলাম। মাইশা এই সুইমিংয়ে নেমেছিল, আর এখানেও অনেকে লাস্টে দেখলাম যে নামে, বাট এই পানিটা আমার কাছে পরিষ্কার লাগেনি, একটু ময়লা টাইপসের ছিল। আমরা জাস্ট পাটা ভিজিয়েছি, ময়লা বলতে কেমন মানে পাতা পড়ে, গাছের পাতা ফুল এগুলো পড়েছিল, আর হয়তো কয়েকটা প্যাকেট ছিল। যাই হোক, এভাবে পাবলিক প্লেসে একটু একটু ময়লা থাকবেই, ইটস নর্মাল। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, ইব্রাহিমকে একটা ভিডিও করে দিয়েছিলাম, ও ওখানে উঠেছিল। এরপর আমি আবার চলে আসলাম, এখানে একটু ঠান্ডা ছিল, খুব একটা না। আর আজকে প্রচুর গরম পড়েছিল, তবে বাতাসের জন্য এরকম লাগেনি। এই জায়গাটাতে একটু ঠান্ডা লাগছিল, আমি এখানে একটু রেস্ট করছিলাম। আর ইব্রাহিম তো সে কয়েকদিন ঈদের পর দিন অ্যাক্সিডেন্ট করেছিল, আর আমাকে সেগুলো দেখাচ্ছিল ওর কোথায় কোথায় লেগেছিল। খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তবুও সে কিন্তু এনজয় করছে, কারণ সে ঘুরতে পছন্দ করে। ও এর আগেও এসেছিল, ঈদের 2 দিন পরেও এসেছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পর দিন ও ব্যান্ডেজ নিয়ে এসেছিল ঘুরতে। আজকে আমাদের সবার সাথে এসেছে, ফ্যামিলি নিয়ে। ওই সময় ও অবশ্য ফ্রেন্ডের সাথে এসেছিল। এই তো আমরা আবারও চিপস নিয়ে নিলাম, সবাই খাচ্ছিলাম আর এনজয় করছিলাম, খুবই ভালো লেগেছে। আর আমি আমার বোন আমরা একসাথে হলে এরকম অনেক এনজয় করি, মজা করে আমরা আমাদের মতো করে। আর আমার ভাই তো সে লাফালাফি করে, আর সাথে এখন মাশরাফ অ্যাড হয়েছে। আর মাইশাও ওর ড্রেস চেঞ্জ করে ফেলেছে, ও এতক্ষণ সুইমিংয়ে ছিল, এখনও চেঞ্জ করে ফেলেছে। আর ইব্রাহিম এখনও চেঞ্জ করেনি, আর আমি এখানের জন্য ওয়েট করছি। আর আমার খুবই রাগ উঠছিল, মানে এত গরম যে আমার একটু ভালো লাগছিল না লাস্ট টাইমে। সরি, মানে এরপরে আমার এনজয় করা শুরু হবে, যেহেতু ওয়াটার সাইড থেকে আমরা ওই সাইডে চলে যাব। এখন অবশ্যই ইব্রাহিমের এনজয় করছিল, তো আমার কাছে খুবই বিরক্ত লাগছিল। আমি ভাবতেছিলাম কখন ওই সাইডে যাব, কখন ওই সাইডে যাব, যেহেতু এখানে আমাদের কিছু করার নাই, তাই ভালোও লাগছিল না। এরপর আমরা সবাই খেয়ে নিয়েছিলাম এখানে, এটা একটা রেস্টুরেন্ট, তো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর খাওয়া দাওয়ার আগে আমি এখন ওয়েট করছিলাম ইব্রাহিমের জন্য, সে এখনও চেঞ্জ করেনি। আর এরকম 2টা বুথ ছিল, ফটো বুথ, এগুলা ওই সাইডে একটা ছিল আর এই সাইডে একটা ছিল। তো এখানে আমরা সবাই পিকচার টিকচার তুললাম।
এরপরও দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা ইব্রাহিমের জন্য ওয়েট করেছিলাম। ও চেঞ্জ করবে বলার পরে, মানে যখন সে এনজয় করছিল তখন না, সে যখন বললো যে সে চেঞ্জ করবে এরপরে ও 2-3 ঘন্টা ওখানে ছিল। ওর উঠতেই মন চাচ্ছিল না, ও বারবার গিয়ে আবার ভিজছিল। আর মাইশা তো মাশরাফকে নিয়ে ও লুক আফটার করছিল। আর এইদিকে আমাদের খাবার চলে এসেছে, ছিল চিকেন মোরগ পোলাও। এটা মোরগ পোলাওর মতোই ধরা যায়। পানি নিয়ে নিয়েছিলাম, ঠান্ডা পানি। আমরা মনে হয় মানে 100 বোতলের মতো আমরা খেয়ে ফেলেছিলাম। মানে লিটারেলি কি বলবো, এত বেশি গরম পড়েছিল। আমরা একজনে একটা করে নিতাম, একটু পরপরে নিতাম, একটু পরপরে নিতাম। প্রচুর পানি খাওয়া হয়েছে আজকে এত গরমে। আর এই তো এখন আমাদের এনজয় করার পালা। এতক্ষণ আমার কাছে খুবই বোর লাগছিল, যেহেতু বসেই ছিলাম কয়েক ঘন্টা। এই তো আমরা এটাতে উঠেছিলাম। এটাতে আমরা আগে ইব্রাহিমকে উঠিয়েছিলাম তাকে দিয়ে টেস্ট করানোর জন্য। আমরা পরে উঠবো ভেবে পরে উঠিনি। এরপরে এটাতে উঠেছিলাম, এই রাইডটাতে সাইডে ওই রাইডটাতেও আমরা উঠেছিলাম, আরও কয়েকটা রাইডটাতে উঠেছিলাম সবাই মিলে। আমি, ইব্রাহিম, মুনা, জুয়েল ভাইয়া, আমরা যেহেতু সবাই বড় বড় আমরাই উঠেছিলাম। মাইশাকে আম্মুর কাছে রেখে এসেছিলাম আর মাশরাফকে। আশা করি নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।